প্রত্যেকবার পয়লা বৈশাখে পান্তা ইলিশ অথবা ইলিশ খিচুড়ি এগুলো না থাকলে আমার কাছে পয়লা বৈশাখী মনে হয় না। তো প্রত্যেকবারই মনে হয় যে একটু সুন্দর করে সাজুগুজু করে রান্না করি, একটু ভিডিও করি, ছবি তুলি। তো সারাদিন ভিডিও করে ছবি তুলে তারপর রাতে বাসায় এসে খুব সুন্দর করে রান্না বান্না শুরু করে দিলাম। তো ইচ্ছা করছিল না একেবারেই কিছু রান্না বান্না করতে, তবে পান্তা ইলিশ যদি বাংলা বছরের শুরুতে না খেয়ে থাকি তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগবে না ব্যাপারটা। তো এই জন্য চলে আসলাম। খুব বেশি কিছু করব না এবার, শুধুমাত্র একটু আলু ভর্তা করলাম ঝাল ঝাল করে, সাথে ইলিশ মাছ ভাজি করলাম। আর পান্তা ভাতটা তো আগে থেকেই করে রেখেছি। তো আমার কাছে সবসময় একটু সাজুগুজু করে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো ইলিশ মাছগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, অনেক ভালো স্মেল আসছিল। তারপর প্রথমে একটু পান্তা ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটু আলু ভর্তা, কাঁচা মরিচ, একটু কাঁচা পেঁয়াজ, নিয়ে নিলাম ইলিশ মাছ। আর ইলিশ মাছের যে তেল দিয়ে পেঁয়াজ ভাজা থাকে সেটা আমার কাছে ভীষণ পছন্দ। মাটির পাত্রে খাওয়ার ব্যাপারটাই আমার কাছে অন্যরকম লাগে। আর তোমাদের বৈশাখ কেমন কাটলো জানিও।